ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। তো চলে আসলাম মজার এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা একদম সহজ কিন্তু খেতে এত মজা। আমি কিন্তু সবসময় একদম সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যাতে সবাই সহজভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন। তো চলুন কথা না বলি, চটজলদি এত সুন্দর মজাদার নাস্তাটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নিন। মজাদার এই নাস্তাটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে তো সেগুলো আপনাদের সাথে আগে একটু শেয়ার করে নিই। তো চিকেনটা একদম সুন্দর করে প্রসেস করে নিয়েছি। তো চিকেনটা সব ধরনের মশলা দিয়ে আদা রসুন মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে সয়া সস এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দিয়ে দিয়েছি টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। এটা দিয়ে সুন্দর করে হালকা তেলে ভেজে নিয়েছি। আর এইখানে হচ্ছে আলু কিউব কিউব করে কেটে সুন্দর করে এভাবে ভেজে নিয়েছি একদম কড়া করে লাল করে। তো আমি এখন নাস্তাটা তৈরি করব। তো আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি, এখন নাস্তাটা তৈরি করব। তো রুটিটা কিন্তু আমরা নান রুটি যেভাবে বানাই কিংবা পিজা যেভাবে বানাই সেভাবেই কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। নাস্তাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আগে চিকেনটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এই আলুটা দিয়ে এভাবে এই নাস্তাটা তৈরি করলে এত মজা লাগে আলহামদুলিল্লাহ। বাচ্চারা তো অনেক মজা করে পছন্দ করে খাবে। ওদের যদি এক একদিন এক একটা তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা অনেক মজা করে খায়। তা উপর দিয়ে আরেকটু টমেটো সস দিয়ে দিলাম। নাস্তাটা বানানো একদম সহজ। সুন্দর করে এভাবে মিশিয়ে দিতে হবে। গেল আমার একটা নাস্তা বানানো, এখন আমি তেলে ভেজে নেব। চুলার হিটটা যদি বাড়িয়ে দিয়ে নাস্তাটা ভেজে নিতে যান তাহলে কিন্তু ভিতরে হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে, উপরটা হয়ে যাবে। এর জন্য চুলাটা মাঝারি হিটে দিয়ে নাস্তাগুলো ভেজে নেবেন। এই যে দেখেন নাস্তাটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। তো আমি এর চেয়ে তার বেশি কালার করব না। আমি এখন সবগুলো এটা তুলে নেব আর সবগুলো নাস্তা আমি এখন এভাবেই ভেজে নেব। এই যে আমার সবগুলো নাস্তা বানানো শেষ। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, প্রত্যেকটা নাস্তায় একদম ফুলকো তুলতুলে নরম। এই যে দেখেন নাস্তার ভিতরটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমার এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।